আজকে আমি যাচ্ছি মন্দারমণিতে একটি বিশেষ কাজে। কিসে করে যাচ্ছি এবং কোন বাসে যাচ্ছি সেটা আপনাদের দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং। আবার অনেক দিন বাদে আমি বেরিয়েছি ভিডিও করতে আপনাদের জন্য। তো আজকে হচ্ছে হোলি। এই হোলি উপলক্ষে আজকের আমি যাচ্ছি হচ্ছে মন্দারমণিতে। ওখানে একটা অনুষ্ঠান আছে, সেই জন্য আমার এক পরিচিতি আমাকে বলেছে যাওয়ার জন্য। তো আমি এখন রয়েছে কিন্তু ধর্মতলা এসপ্ল্যানেড যে বাস স্ট্যান্ড আছে সেখানটাতে। তো আমি যেটাই যাব বাসটা, সেটার নাম হচ্ছে কালো সোনা। ঠিক আছে, এটাতে কিন্তু 280 টাকার বিনিময়ে আপনারা কিন্তু চলে যেতে পারছেন দীঘাতে, সেই কালো সোনা। অলরেডি বাস দেখুন লেগে গেছে, কিন্তু এই হচ্ছে বাস কালো সোনার সামনে। আচ্ছা, আপনারা কিন্তু এখানে আসলে কালো সোনা ছাড়া কিন্তু আরও এক্সপ্রেস লাইন থেকে শুরু করে শ্যামলী থেকে শুরু করে সবটাই পেয়ে যাবেন। তো আজকের আমি যাচ্ছি কালো সোনাতে। এর আগে কালো সোনাতে যাইনি, নতুন আমি যাচ্ছি। এর আগে রায়পুর ক্রুজারেও আমি গেছি, আপনারা দেখেন রায়পুর ক্রুজারের আমার ভিডিওটা। তো এই যে আপনারা ভিতরে দেখলেন, এটা কিন্তু স্লিপারও আছে প্লাস সিটিংও আছে। আপনি কিন্তু 280 টাকার বিনিময়ে আপনারা কিন্তু সোজা দীঘা পৌঁছে যেতে পারছেন। আর স্লিপারে নেবে হয়তো 380 বা 350-র মধ্যে। এবার সেটা রেটটা ভ্যারি করে হচ্ছে আপনার কীরকম চাহিদা আছে তার উপরে। তো চলুন, মোটামুটি 12টার মধ্যে, 7:50-এ ছাড়বে এসপ্ল্যানেড থেকে, 12টার মধ্যে কিন্তু পৌঁছে দেবে আমাদের দীঘাতে। আচ্ছা, আমি এখন বাসে এন্ট্রি করছি। বাসের প্রথমটা দেখুন, এটা হচ্ছে দরজা দিয়ে ওঠে। এটা হচ্ছে আমাদের একদম যে ড্রাইভারের সিট, সেটা পুরো এই ড্যাশবোর্ডটা পুরোটা কত সুন্দর কালো সোনা। এবারে এন্ট্রি করছি। আচ্ছা, আমি কিন্তু বসে আছি এখন এসি, যেটা মানে কালো সোনা বাস, তার হচ্ছে ভিতরে। এটা হচ্ছে স্লিপারে বসে আছি দেখুন। আচ্ছা, এইখানে আপনাদের দেখায়, সেটা হচ্ছে এটা কিন্তু এসি বিল্ড আছে। এসিটাকে আপনি বন্ধ করতে পারবেন, করতে পারবেন। ঠিক আছে, এখানে কিন্তু ব্যাগ রাখার জায়গা আছে, এখানে বোতল রাখার জায়গা আছে, এখানে পর্দা দিয়েছে দেখুন, পর্দা আছে। প্লাস এই যে শোয়ার জায়গাটা দিচ্ছে, এটা কিন্তু অনেকটাই লম্বা আছে। ঠিক আছে, দুজন শোয়া যাবে, কিন্তু একটু চাপাচাপি হবে। আর এখানে কিন্তু দিয়েছে কম্বল, কম্বল দিয়েছে, কম্বল আছে। ঠিক আছে, আর বালিশ আছে এই। তো দেখা যাক আজকে জার্নিটা কেমন হয়, কোথায় কোথায় দাঁড়াচ্ছে সেটাও দেখাবো আপনাদেরকে। বাস এখনও ছাড়েনি, 7:50-এ বাস ছাড়ার কথা আছে। নিচে যেটা বললাম, নিচে আপনাদের এখানে রয়েছে কিন্তু সিটিং, মানে বসে যাওয়ার জন্য, আর ওপরে আছে কিন্তু আপনাদের শোয়ার জন্য স্লিপার। তো যেটা চুজ করে আপনারা যেতে চান সেটা যেতে পারবেন। 280 টাকাতে আপনারা নিচে সিটিংয়ে যেতে পারবেন। 350 থেকে 380 টাকার মধ্যে আপনারা কিন্তু শুয়ে শুয়ে যেতে পারবেন দীঘাতে। এবং এটা ছাড়ছে 7:50-এ, আর পৌঁছে দেবে হচ্ছে কিন্তু সকাল 12টায় দীঘাতে। আর মন্দারমণি নামলে আরও 25 থেকে 30 মিনিট আরও আগে হয়ে যাবে। তো চলুন, এখনও বাস ছাড়েনি, বাস ছাড়ুক। দেখতে দেখতে কিন্তু আমাদের বাস ছেড়ে দিচ্ছে, ঠিক টাইমেই ছেড়েছে। তো আমাদের বাস বেরিয়ে যাচ্ছে এখন কলকাতা থেকে, এসপ্ল্যানেড থেকে। এখানে আসলে কিন্তু আপনারা খালি কালো সোনা না, রায়পুর ক্রুজার থেকে শুরু করে, গ্রিন লাইন থেকে শুরু করে, শ্যামলী থেকে শুরু করে, এবং যেটা সরকারি বাস, সব রকম আপনারা এখানে পেয়ে যাবেন। এক একটা রেট, বিভিন্ন রকম রেটে। যারা একটু কমফোর্টেবল যেতে চান তাদের জন্য বাস একরকম আছে। যারা একটু পয়সা কম দিয়ে যেতে চান, তারা সরকারি বাসে চলে যেতে পারেন। মোটামুটি এখানে চলে আসলে দীঘা যাওয়ার বাস প্রচুর। চলুন, এরপরে স্টপ কোথায় দিচ্ছে এবং কোথায় দাঁড়িয়ে খাওয়া দাওয়ার কী হচ্ছে না হচ্ছে সবটাই দেখাবো। আর আজকে একটা স্পেশাল কাজের জন্য যাচ্ছি আমি মন্দারমণিতে, সেটা প্রথমেই আপনাদেরকে বলেছি, সেটাও আপনাদের দেখাবো সেই ভিডিওটা। চলুন দেখতে থাকুন আমার চ্যানেল এক্সপ্লোরার রাজু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। জলের বোতল আপনারা পাবেন, ঠিক আছে, একটা করে জলের বোতল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন।
এই টিকিটের সঙ্গেই কিন্তু এটা দিচ্ছে ওনারা। আচ্ছা, আরেকটা কিন্তু জিনিস দেখা হয়নি, তখন আমি সেটা কিন্তু লাইটের পয়েন্ট আছে দেখুন, এখানে এখানে কিন্তু লাইট আপনারা জ্বালাতে পারবেন, এই লাইটের পয়েন্ট রয়েছে এখানটাতে, ঠিক আছে। আরেকটা জিনিস আছে, এখানে চার্জারও আছে, আপনারা চার্জ দিতে চাইলে পাবেন। স্পেসটা অন্যান্য যে স্লিপারে এর আগে গেছিলাম রায়পুর ক্রুজারে, সিটটা একটু চওড়া ছিল, এটা একটু চওড়াটা মনে হচ্ছে কম, তবে ঠিক আছে। 3 ঘন্টা 3.5 ঘন্টা, এই 4 ঘন্টার রাস্তা তো দীঘা যাওয়ার জন্য, সেদিকে ঠিক আছে। এখন কিন্তু দেখতে দেখতে আমরা দ্বিতীয় হুগলি সেতুর মধ্যে ওপর দিয়ে যাচ্ছি দেখুন। আচ্ছা, মোটামুটি 7:50 বাস ছেড়ে এখন চলে এসেছি 9:10। 9:10-এর মধ্যে কিন্তু পৌঁছে দিয়েছি আমাদের কোলাঘাটে, নিউ ঘোষ রেস্টুরেন্টের এখানে কোলাঘাটে। এখানে দাঁড়াবে 15 মিনিট। 15 মিনিট দাঁড়ানোর পরে কিন্তু বেরিয়ে যাবে আবার গাড়ি সোজা দীঘার উদ্দেশ্যে। এটা হচ্ছে দেখুন সেই রেস্টুরেন্ট। আমাদের কোলাঘাটে মোটামুটি 10 থেকে 15 মিনিট দাঁড়ালো। দাঁড়ানোর পরে এখন আবার বাস চলা শুরু হয়ে গেছে, বাস স্টার্ট দিয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি দীঘার উদ্দেশ্যে। এরপরে নন্দকুমার হয়ে, রামনগর হয়ে, চাউলখোলা হয়ে সোজা দীঘা। কিন্তু আমি নামবো হচ্ছে চাউলখোলাতে। চাউলখোলার থেকে যাব হচ্ছে একটা রিসর্টের ওখানে। তো আমার এক দাদা পরিচিতি, সেই আমাকে আজকে ইনভাইট করেছে যে চলে আসো, এখানে প্রোগ্রাম হয় হোলিতে, দেখে যাও, আর পারলে ভিডিও করে নিয়ে যাও। সেই জন্যই যাওয়া, নলে কোনো বছর দোলে আসিনি হোলিতে, বিশেষ করে এটা দোল তো না, হোলি। দোল তো হয়ে গেছে, হোলি আজকের, তো হোলিতে যাচ্ছি।